আমরা মুসলিম ভাইদেরকে বলবো, আজকে তুমি দুনিয়ার কারণে ধোঁকা খেয়ে যেও না, তুমি তোমার রবকে হারিয়ে ফেলো না। আমরা সবাই ফেরেশতা হয়ে যেতে পারবো না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন কিনা? তাহলে আমাদের যুবকরা, আপনারা নামাজ কেন পড়েন না? আরে আপনি খেলাধুলা করবেন, করেন, এটা একটা পাপ, আপনি শাস্তি পাবেন, কিন্তু মুসলমান তো হয়ে মরতে হবে নাকি না? মুসলমান হয়ে মরতে হবে না? আপনি বলেন যে সুন্নত নফল আপাতত রাখেন, আপনি ফরজটা তো আগে পড়বেন, করবেন না? একটা ব্যক্তির যদি ফজরের উইঠা 2 রাকাত নামাজ পড়তে কষ্ট হওয়ার কথা, 2 রাকাত নামাজ মাত্র। একজন ব্যক্তি যখন জানবে যে আমার অনেক মাথা ব্যথা, আমি অনেক পেরেশানি, খিদা লাগছে বা কাজ করে আসছি, বা আমাকে এখনই না ঘুমাইলে আমার মাথা ব্যথা বেড়ে যাবে, কিন্তু সেই ব্যক্তি যখন জানবে আমি যদি এখন মাত্র 4 রাকাত নামাজটা কষ্ট করে পড়ে নেই, তাহলে আমার জন্য নাজাত নিশ্চিত, তাহলে এই ব্যক্তি পড়তে কি কষ্ট হওয়ার কথা? মাত্র 4 রাকাত নামাজ এশায়, মাত্র 3 রাকাত মাগরিবে, কত ব্যস্ততা আপনি দেখাবেন? তাকে নিজেকে মুসলমান তো বানান। আপনি যদি নিজেকে মুসলিম বানাইতে পারেন, আল্লাহ তার জন্য রহিম। দুনিয়াতে আল্লাহ রহমান, কিন্তু পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবার জন্য রহমান, কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ সবার জন্য রহমান হবেন না, সেখানে আল্লাহ রাহিম হয়ে আসবেন। জানেন রহমান আর রাহিমের মধ্যে পার্থক্য কি? এটারও সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বোঝাতে সক্ষম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজকে দুনিয়াতে আমি কোনো মূল্যায়ন করি না দেখা আমি কাফেরদেরকে পর্যন্ত রিজিক দিয়ে যাচ্ছি, দুনিয়াতেও কাফেরদেরকে রিজিক দিয়ে যাচ্ছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তাআদিলু আদ-দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি মিসল জানাহা বাউদাতান মা সাকা আল্লাহু মিন কাফিরিন মিন শারবাতা মাই, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার পাখার মতো মূল্যায়ন করতো আল্লাহর কাছে যদি দুনিয়াটা একটা মশার ডানার মতো যদি মূল্যায়ন হতো, আল্লাহ বলছে আমি কাফেরকে এক ডুব পানিও দিতাম না। কিন্তু আল্লাহ বলতেছে এই দুনিয়া আমার কাছে কোনো মূল্য রাখে না, এই দুনিয়াতে আমি রহমান হিসাবে ওদেরকেও অক্সিজেন দিচ্ছি, ওদেরকেও সন্তান দিচ্ছি, ওদেরকেও সম্পদ দিচ্ছি, কিন্তু কিয়ামতের মাঠে ওরা আমার ক্ষমা পাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ শুধু রহিম হয়ে আসবেন, মানে বিশেষ ক্ষমা কাদের জন্য? শুধু নিজের বান্দাদের জন্য। আল্লাহ শুধু নিজের বান্দাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ কিন্তু বলে নাই যে ওই পুতুল পূজারীকে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ ওই ইহুদি খ্রিস্টানকে ক্ষমা করবেন, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ শুধু বলছে আমি মুসলিমদেরকে ক্ষমা করবো। কাদেরকে? মুসলিমদেরকে। এটার উদাহরণটা কেমন জানেন? আমাদের মা বোনদের কিছু চরিত্র দেখবে, তারা কিছু মুরগি পালে না? আপনি বলবেন আমরা সবাই তো দয়ালু, আমাদের সবার মধ্যে দয়া আছে। যেমন আপনি রাস্তাতে যাচ্ছেন, একটা মুরগির বাচ্চা যদি গাড়ির তলে পড়ে যায়, আপনার কষ্ট লাগে কিনা? কষ্ট লাগে। উঠায় আপনি আদর করেন, পানি দেন, কত কি। কুত্তার বাচ্চা হলেও কি করেন? আদর করেন, কষ্ট লাগে। এটা কি? মায়া। আপনি বলেন আমার তো অনেক মায়া। আচ্ছা বুঝলাম আপনার মায়া, এই কথাটা তখন মনে কেন থাকে না? আপনি মুরগিকে খাবার দিচ্ছেন, চাউল খাওয়াচ্ছেন, দেখেন না ওই পাশের বাড়ির চাচির একটা মুরগি চলে আসছে, রেজাল্টটা কি কোন তো দেখি? কি করে মহিলারা? ওরা শুধু হুশ করে, হাতে যা পাবে তা দিয়ে দিবে, করে কিনা? যে কেন কেন করে? এটা কতটুকু চাল খেয়েছে মুরগিটা, কিন্তু বিষয় হচ্ছে এটা তো আমার মুরগি না। এটা কি? এটা আমার মুরগি না, সেই জন্য সে এক ডুব পানি পর্যন্ত দিতে রাজি না। তখন আর দয়া টয়া কাজ হয় না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিয়ামতের মাঠে এটা ঘটবে, আমি শুধু আমার বান্দাদেরকে ক্ষমা করব, আর কাফের সেই দিন থেকে বলবে ইয়াওয়াদুল কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেটা আপনি সূরা হিজরের প্রথম আয়াতে পাবেন, ইয়াওমা ইয়াওয়াদ্দু মুজরিমিন। এটা না, আমি আরেকটা আয়াত আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের প্রথম আয়াতে বলছেন, আলিফ লাম রা, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাফেররা যখন দেখবে যে মুসলিমরা আল্লাহর বান্দা হওয়ার কারণে আল্লাহ এক এক করে ক্ষমা করে দিচ্ছেন, শুধু মুসলিম হওয়ার কারণে আল্লাহ বলবে তুমি কি আমল করেছো পেশ করো, আমার যদি পছন্দনীয় কোনো আমল হয়ে যায় তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। বা পাপ করেছেন, তওবা করেছেন, আল্লাহ ক্ষমা করে দিবে। বা আল্লাহ নিজের হাতে জাহান্নাম থেকে যখন মুক্ত করে দিবেন শুধু মুসলিম হওয়ার কারণে, আল্লাহর বান্দা হওয়ার কারণে, তখন কাফের এই কথা বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় দুনিয়াতে আমি পয়সাওয়ালা কাফের না হয়ে যদি আমি একজন দরিদ্র মুসলিম হইতে পারতাম। কিন্তু এই কাফের এই আক্ষেপ কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। এটা পেয়ে যাবে মুসলিমরা, কিন্তু আজকে মুসলিমরা সেটাকে কদর করতেছেন না। অথচ আপনাকে প্রাউড ফিল করতে হবে যে আমি একজন মুসলিম। একজন মুসলিমকে ক্ষমা করার জন্য আল্লাহ কত কি যে ব্যবস্থা করেছেন, আমি বলতে গেলে পুরো রাত শেষ হয়ে যাবে।
কিন্তু কথা শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে কত বেশি দয়া করেছেন, কত ভাবে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য প্রতিনিয়ত অনেক পাপকে ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 16 নম্বর সূরা 61 নম্বর আয়াতে বলেছেন, যদি আমি মানুষের পাপের কারণে এক এক করে ধরে নিতাম, তাহলে আল্লাহ বলছে এই জমিনের মধ্যে একটা প্রাণী পর্যন্ত বেঁচে থাকতে পারতো না। কিন্তু আল্লাহ আমাদের পাপের কারণে সাথে সাথে ধরে নেয় না। বাস্তব প্রমাণ হচ্ছে, আজকে যারা ফজর পড়েন নাই, আপনি বেঁচে আছেন না মরে গেছেন? ফেরেশতা এসে আপনার গলায় ধরছে? আল্লাহ কিন্তু আপনাকে একটা সময় পর্যন্ত ছাড় দিয়ে রাখবেন। আজকে হয়তো ধরেন নাই, কালকে হয়তো ধরবেন না, কিন্তু যেই দিন আপনাকে ধরে নেবে সেদিন কিন্তু আপনি আর মুক্তি পাবেন না। এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আমি আমার মতো করে ভাবেন, তাহলে আপনি একটু স্বস্তি পাবেন। দেখেন, আজকের লাইফ আপনার যেমন কেটেছে আমাদেরও কিন্তু তেমন কেটেছে। ধরে নেন আমিও আপনাদের মতোই পাপী, আপনি অনেক রং ঢং করেছেন, রং তামসা করেছেন, ধরেন আমিও করেছি। পার্থক্যটা কি আপনার আমার সাথে? শুধুমাত্র আপনার দাড়ি নাই, আমার আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আমি পড়েছি। এতটুকু যদি নিয়ে নেন, আমার ওয়াইফ পর্দা করে, আপনি করতেছেন না। মা বোনদেরকে বলবো, আপনি পর্দা করতেছেন না। আর যারা পর্দা করতেছে তাদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য কি? তার মাঝেও পাপ আছে, আপনার মাঝেও আছে, কিন্তু এই ব্যক্তি ইসলামের একটা আদবকে রক্ষা করে চলে, নামাজ পড়ে, সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারবে। কিন্তু আপনি আরেক ব্যক্তিকে নিয়ে নেন যে পাপই করেনি, নামাজও পড়েনি, জানেন এই ব্যক্তির থেকে এই নামাজি পাপী ব্যক্তি ভালো। একটা বেনামাজি সৎ ব্যক্তির চেয়ে একটা নামাজি পাপী ব্যক্তি ভালো। কেন জানেন? কারণ কিয়ামতের মাঠে বিচার শুরুই হবে নামাজ দিয়ে। কি দিয়ে শুরু হবে? নামাজ দিয়ে। যার নামাজ নাই ও ভালো না মন্দ আল্লাহকে জিজ্ঞেসই করবে না। এই জন্য আমি আমাদের যুবক ভাইদেরকে এবং মুসলিম ভাইদেরকে বলবো, আপনি প্রতিদিন অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়েন, তখন দেখবেন রাত্রে হলে আপনার একটা ফিল হবে যে আলহামদুলিল্লাহ, এখন যদি আমি মরে যাই আমার ভয় নেই, কারণ আমি মুসলিম। কিন্তু আপনি বিনা নামাজে যদি মরে যান না, আপনার কাছে কোনো প্রমাণ থাকবে না যে আপনি মুসলিম। এ কথা আমার না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম দারিমি হাদিস কোট করেছেন যে রাসূল বলেছেন, একদিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে কথা চলতেছে, ফাযাকারা সালাহ ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া ইবনে খালাফ। এটা হাদিসের ফার্স্ট ক্লাস। রাসূল বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে তার কাছে নূর থাকবে। কানাত লাহু নূরুন, নূর তার মানে সে রাস্তা দেখতে পাবে। আজকে দুনিয়ার একটা রাস্তা আপনি মোবাইলের আলো ছাড়া চলতে পারেন না, অন্ধকার হয়ে গেলে। তাহলে কিয়ামতের মাঠে যেখানে অন্ধকার আর অন্ধকার হবে, সেখানে আপনি জান্নাতের রাস্তা পাবেন কিভাবে যদি আপনার নূর না থাকে? রাসূল বলেছেন, যেই ব্যক্তি তার নামাজকে নষ্ট করেছে এই ব্যক্তির নূর থাকবে না। ওয়ালা বুরহানুন, বুরহান বলা হয় অকট্ট দলিলকে, প্রমাণকে, প্রুফকে, এভিডেন্সকে। আপনার কোনো এভিডেন্সই নাই যে আপনি মুসলিম, আপনি কোনো প্রমাণই পেশ করতে পারবেন না যে আপনি মুসলিম। রাসূল বলেছেন, লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আর এই ব্যক্তির কোনো নাজাতের গ্যারান্টি নেই, নাজাতের গ্যারান্টি নেই। আর এই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, আর উবাই ইবনে খালফের সাথে, সবচেয়ে বড় মুনাফিকের সাথে বেনামাজির হাসর হবে। আপনি বিষয়টাকে হালকা করে নিচ্ছেন কেন? বিষয়টা তো হালকা না, খুব কঠিন। আপনার হিতাহিত জ্ঞান কি কাজ করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের মুনাফিক পর্যন্ত নামাজ পড়তো। কি মনে করেন? এটা কি কেউ ডিনাই করতে পারবেন নাকি জানেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা নামাজ পড়তো কি পড়তো না? পড়তো। দলিল লাগবে আপনার? কোরআনে আল্লাহ বলেছেন যে মুনাফিকরা নামাজে দাঁড়ায় কামু কুসালা, অলসতার সাথে নামাজে দাঁড়ায়। তা আল্লাহ নিজে বলতেছেন যে মুনাফিকরা নামাজ পড়তো অলসতার সাথে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, মুনাফিকরা নামাজে দাঁড়াইলে আল্লাহকে অল্প স্মরণ করে, দ্রুত নামাজ শেষ করে চলে যায়। এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ। রাসূল বলেছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য ভারী কঠিন নামাজ হচ্ছে এশার নামাজ আর ফজরের নামাজ। তার মানে রাসূল নিজেও বলতে চাচ্ছেন যে মুনাফিকরাও নামাজ পড়তো, আর আপনি বেনামাজি হয়ে নিজেকে পাক্কা মুসলমান দাবি করতেছেন। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আশ্চর্যের কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থাকলে আমাদের অধিকাংশগুলোর কল্লা যেত। রাসূল বেঁচে থাকলে, এখন উমর রাদিয়াল্লাহু তাআলা যদি বেঁচে থাকতেন আর যদি যুবকদেরকে পেতেন যে বেনামাজি নামাজই পড়ে না, আমার মনে হয় না যে পাছার চাল সাল কারো থাকতো বলে। কি বলবেন? থাকতো না। আপনি ভয় করার চেষ্টা করেন। আজকে আপনাকে প্রতিশোধ নেওয়ার মতন কেউ নাই।
আপনাকে ধমক দেওয়ার মতন কেউ নেই। আপনার বাপ মা পর্যন্ত এত অদম হয়ে গেছে যে তোমাদেরকে নামাজের কথা বলে না। তবে জেনে নাও, এটা কিন্তু ছাড় নয়, আল্লাহ কিন্তু খুব কঠিন ভাবে ধরবে, খুব কঠিন ভাবে কিন্তু আল্লাহ ধরবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মরে যাবে, রক্ত ঝরতেছে, ফজর নামাজ তিনি আদায় করবেন, বলছেন এই অবস্থায়, বলছে হ্যাঁ এই অবস্থায়। কেন? বলছে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, কারণ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। এটাই আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া, যেটা আপনি মুয়াত্তা মালিকের 53-54 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাবেন, যে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে মরবে ইসলামে তার কোনো অংশ থাকে না। সবচেয়ে বড় কথা কি জানেন? আপনারা তো আপনাদের পিতা মাতা বড় ভাইকে সম্মান করেন, করেন না? যতটুকু করেন করেন তো। আপনার পিতা তখন মরে যাওয়ার সময় যদি আপনাকে কানে কানে কিছু কথা বলে, ডেকে এনে দেখ বাবা মরে যাব, তুই কিন্তু এই কাজটা ছেড়ে দে, এই পাপটা ছেড়ে দে, তুই কিন্তু তোর ছোট ভাইটাকে দেখে রাখিস, তুই কিন্তু তোর বোনকে দেখে রাখিস, তোর মার সাথে কিন্তু খারাপ আচরণ করিস না, এরকমের যদি কোনো কথা বলে, আপনার কি ফিল হয় না মরার পরে যে আমার বাবা তো কথাটা বলেছিল? তখন কিন্তু আপনি এটাকে কদর করার চেষ্টা করেন। যখন আপনার ছোট ভাইয়ের সামনে এসে অপরাধ করে ফেলে, তখন আপনার ওই বাবার কথাটা মনে পড়ে, জ্বরে কিছু কইস না, ওরা আদর করিস, তখন কিন্তু আপনি এটা মেনে নেন। কিন্তু আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার কাছে কোনো মূল্য রাখে না? আমাদের নবী কি আপনার কাছে কোনো মূল্য রাখে না? আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়তটা কি ছিল? আপনার আমার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত কি ছিল, যেটা আবু দাউদ রাহিমাহুল্লাহ তার কিতাবের একেবারে শেষের দিকে, যেটা আপনি 5256 5256 নম্বর হাদিসে পেয়ে যাবেন, আপনারা দেখে নিন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত ইত্তাকিল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। হে আমার জাতি, আমার উম্মাহ, তোমাদের পাঁচ ওয়াক্ত নামাজ, তোমাদের নামাজ এটাকে হিসাব রাখো এবং আল্লাহকে ভয় করো, তোমার দাসীদের সাথে কিন্তু তুমি খারাপ আচরণ করো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ প্রত্যদেশ। কিন্তু কয়েকজন মুসলিম আছেন যে যেই নবীর শাফাত পাওয়ার জন্য আপনি অপেক্ষমান, অথচ তার রাস্তাটাকে আপনি ছেড়ে দিলেন, তার এই শেষ ইচ্ছাটাকে আপনি পুরো করতেছেন না। আমি মনে করি কোন মসজিদের ইমামের জন্য জায়েজ নাই যে কোন বেনামাজিকে কবরে নামানোর সময় বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কোন ইমামের জন্য জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ এই ব্যক্তি তো রাসূলের মিল্লাতের উপরে ছিলই না, জায়েজ হবে না এই কথা। যেই রাসূল সর্বশেষ প্রত্যদেশ ছিল যে তোমার নামাজকে ঠিক করো, আর আপনি বেনামাজি হয়ে রাসূলের রাস্তা ছেড়ে দিয়ে মরে গেলেন, আর আপনাকে আমরা দরদ দেখায়া বলতেছি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এটা কি কথা গ্রহণযোগ্য? আল্লাহ এদেরকে ধরবে, কিন্তু মিথ্যা কেন বলছি না? নাইলে ইমাম বলবে আল্লাহ আমি তো আমার সমাজের চাকরি বাঁচানোর জন্য কইছি, আল্লাহ অসহায়, নাইলে তো আমাকে বলবে যে তুমি দোয়া করো না কেন। আমরা হয়তো অপারগ আপনাদের কাছে, কিন্তু জেনে নেই দোয়া করলো কাজ হইব না। আরে আমি তো একজন হুজুর মাত্র, যদি স্বয়ং রাসূল বলে আপনার জন্য যে আল্লাহ একে মাফ করে দাও, আল্লাহ বলতেছেন বেনামাজির ক্ষেত্রে রাসূলের সুপারিশও চলবে না, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। আপনি প্রমাণ চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা অপরাধীদেরকে জিজ্ঞেস করবেন। অপরাধী, আল্লাহ নিজে বলেছেন অপরাধীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন? তাদের প্রথম জবাব লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। প্রথম জবাব আমরা নামাজি ছিলাম না, মানে নামাজিদের অন্তর্ভুক্তই ছিলাম না। তার মানে অনেকে নামাজ পড়তো কিন্তু আমরা তাদের মতো নামাজি ছিলাম না, এটা তাদের প্রথম জবাব। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, যারা বরং খেলতামশা করতো আমরা তাদের সাথে মত্ত থাকতাম। মসজিদে তো আযান ঠিকই হতো, কিন্তু আমরা ভ্রুক্ষেপ করতাম না, দূর হুজুরদের কথা। এটা আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন তার এক আয়াত পরেই, আচ্ছা ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ এই বেনামাজের জন্য কাজে আসবে? এবার আপনি ঠেকান দেখি, আপনি আমাদের কথা উড়াই দেন না, আল্লাহর কোরআনের আয়াত কি করবেন? আল্লাহ তো বলেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ বেনামাজের জন্য গ্রহণযোগ্য হবে না। ধরে নেন আপনার নবী যদি আপনার জন্য সুপারিশ করে দয়ার কারণে, আল্লাহ কি বলেছেন? বেনামাজের জন্য কবুল হবে না। বুঝেন কথা? অতএব আমাদের মুসলিম ভাইদেরকে এবং বোনদেরকে বলবো, আল্লাহর জন্য অন্তত আপনি নিজের উপকারে, আমাদের কিছু লাভ ক্ষতি হবে না। মসজিদে আসলে আপনি কি মনে করেন সব সময় তো আপনার কাছে টাকা চায়? হুজুররা টাকা চায় মসজিদে আসলে? ধরেন আসলোই, ওই টাকা নিয়ে হুজুর খায় না মসজিদে দেয়? মসজিদের দান বাক্সে যে ভরেন, এটা কি হুজুর নেয় নাকি মসজিদের কাজে লাগে? তাহলে আপনি দিয়েন না, মসজিদে এসে টাকা দিয়ে নি না, কিন্তু নামাজ পড়তে তো আসবেন।
এটা কার লাভ? আপনার লাভ, আপনার লাভ। আজকের এই বক্তব্যের সার্থকতা হবে যদি আমরা যদি জানতে পারি 10 জন পোলা যদি আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার কথা শোনার পর আমি আজকের পর থেকে তওবা করে নিলাম, আমার জীবনও কোনদিন আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই রকমের 10টা ছেলে যদি আলহামদুলিল্লাহ নামাজি হয়ে যায়, আমি মনে করবো আজকে এই ওয়াজ কমিটির জন্য এটাই সার্থকতা। দোয়া করে আমাদের যুবক ভাইদের জন্য, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। আমিন।